কথা ছিল কনসার্টে অংশ নেবেন, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখান থেকে আর ফেরা হলো না তার। চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন সঙ্গীতের এই উজ্জ্বল নক্ষত্র। গত ২০ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার যে মঞ্চে শাফিন আহমেদের গাওয়ার কথা ছিল, সেই একই মঞ্চে গিয়েছিলেন দেশের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। শাফিন আহমেদের মৃত্যুর খবর অবিশ্বাস্য ছিল তার কাছে। চিরন্তন সত্য খবরটি সহ্য করাটাও ছিল ভীষণ কষ্টদায়ক। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সামিনা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের কষ্টের কথা। শাফিন আহমেদের মৃত্যুর ৩ দিন আগে স্বামী ইজাজ খান স্বপনকে সঙ্গে নিয়ে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি। কিছুটা সময় অসুস্থ শাফিনের পাশে কাটান তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সামিনা চৌধুরীর ভাষ্যমতে ৩ দিন আগে কথা বলে এলাম, বারবার আমাকে আর স্বপনকে থাকতে বলছিলেন। শাফিন ভাই স্বপনকে বললেন, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমার সঙ্গে গল্প করো, আমার প্যানিক হচ্ছে, ৩ দিন পর আমাকে আর পাবা না। মৃত্যুর আগে ইজাজ খান স্বপনকে কিছু বলতে চেয়েছিলেন শাফিন আহমেদ। তিনি স্বপনকে উদ্দেশ্য করে বলেছিলেন, স্বপন বসো, তোমাকে কিছু কথা বলবো। তবে আর বলতে পারেননি তিনি। তার আগেই ঘুমের ঔষধ দেয়া হয় তাকে। সেদিন শাফিনের বলতে চাওয়া কথাগুলো শুনতে না পারার আফসোস তাড়িয়ে বেড়াচ্ছে সামিনা চৌধুরীকে। নিজের স্ট্যাটাসে তিনি লিখেছেন, কে জানে কি বলতে চেয়েছিলেন শাফিন ভাই। কোনো চাপা কষ্ট কি ছিল তার ভেতর? হাসপাতালে কাটানো মুহূর্তটি বারবার চোখে ভাসছে গায়িকার, আর কানে বাজছে, তোমরা যেও না, আমাকে আর পাবা না। নিয়াত শুভ, সময় সংবাদ।